আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি খান এগ্রোর প্রজেক্টে। এখানে ধুন্দুল চাষ করা হয়েছে। এটা হচ্ছে পুরাতন বেড, পুরাতন মালচিং। এখানে টমেটো চাষ করা ছিল, অনেকেই ভিডিও দেখেছেন, আর যারা না দেখছেন আশা করি দেখে নেবেন। সেই পুরাতন বেডে আমরা ধুন্দুল চাষ করেছি। কিভাবে করেছি এই বিষয়ে আজকে আলোচনা করব, ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখবেন। তো টমেটো গাছ কেটে ফেলার পরে অনেকে দেখা যায় যে মালচিং ছিঁড়ে যায়। কিভাবে না ছিঁড়বে সেই বিষয়ে বলি প্রথমে। তো আপনারা মালচিং থাকা অবস্থাতে টমেটো গাছ টেনে তুলতে যাবেন না। টেনে তুললে মালচিং ছিঁড়ে যাবে। টমেটো গাছগুলা 3-4 ইঞ্চি রেখে 3-4 ইঞ্চি মাটির 3-4 ইঞ্চি উপর থেকে কেটে ফেলবেন। তারপরে টমেটো গাছ যা আছে উপর থেকে সব বাইরে ফেলে দিবেন, পুড়িয়ে ফেলেন বা যাই করেন। তো এরপর মালচিংটা এক সাইড থেকে উঠিয়ে আরেক দিকে চাপিয়ে রাখবেন। সেক্ষেত্রে দেখবেন টমেটো গাছের গুঁড়া কিন্তু বাইরে চলে আসবে, তখন আর মালচিংয়ের মধ্যে থাকবে না। এরপরে মালচিংয়ের গুঁড়াগুলা টেনে তুলবেন বা কোদাল দিয়ে যেভাবেই হোক তুলে ফেলে দিবেন, তাহলে মালচিংটা সুরক্ষিত থাকবে। দ্বিতীয়বার চাষ করতে পারবেন, একদম নতুনের মতোই থাকবে। দেখতে পাচ্ছেন আমাদের মালচিংগুলা কিন্তু একদম নতুনের মতোই আছে। তো এরপরে আপনারা করবেন, মালচিংয়ের যে মাটিগুলো আছে, গাছের গুঁড়া ওঠানোর সময় কিছু মাটি আলগা হয়ে যাবে, এমনিতেই নরম হয়ে যাবে। তো আরও কিছু যদি থাকে নিড়ানি দিতে পারেন বা কোদাল দিয়ে একটু কোপ দিতে পারেন, সেক্ষেত্রে দেখবেন মাটি একদম জোরজোরে হয়ে গেছে। তারপরে সেখানে কিছু সার দিয়ে দিবেন। সার দিয়ে এরপরে নিড়ানি দিয়ে মাটিগুলো একটু হাত দিয়ে ঝুরঝুরি করে দিবেন। মাটিগুলো একটু বেডে একদম কবরের মতো, একটু মাঝখানে উঁচু থাকবে, দুই দিকে নিচু থাকবে, এইভাবে হাত দিয়ে একটু লেবেল করে দিবেন। এরপরে মালচিংটা দিয়ে দিবেন। মালচিং দেওয়ার পরে হয়তো 2-3 দিন এমনিতেই রেখে দিবেন। তারপরে একটু পানি দিয়ে দিবেন, ড্রেনটা একদম ফুল করে, মাটি যদি শুকনা থাকে। আর যদি মাটি ভেজা থাকার কথা না, যেহেতু এখন সিজনে বৃষ্টি একটু কম হচ্ছে, তো পানি দিয়ে দিবেন ড্রেনে পানি দিলে দেখবেন বেডের মাটিগুলো একদম ভিজে গেছে। ছিদ্র দিয়ে দেখবেন মাটি একদম ভেজা থাকলে বীজ দেওয়া যাবে না। হয়তো ভেজা থাকলে পানি দেওয়ার 2 দিন পরে বীজ দিতে পারবেন। আমরাও 2 দিন পরে বীজ দিয়েছিলাম। পানি দেওয়ার 1 দিন আগে বীজগুলো জার্মিনেশন করতে দিয়েছিলাম। 2 দিনের ভিতরে মাশাআল্লাহ জার্মিনেশন হয়ে গেছিল। এরপরে পানি দেওয়ার 2 দিন পরে আমরা বীজগুলো এনে রোপণ করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের টমেটোর এই প্যাটার্নের মাচা ছিল, 2টাতেই টমেটো দেওয়া ছিল 18 ইঞ্চি পরে পরে। তো আমরা 2টা বেডে ধুন্দুলের বীজ না দিয়ে একটা বেডে ধুন্দুলের বীজ দিয়ে দিয়েছিলাম। তো 2টা বা 3টা গ্যাপ পরে পরে বীজ দেওয়া হয়েছিল। তারপরেও গাছ কিন্তু অনেক হয়ে গেছে, জায়গা দিতে পারতেছি না গাছের, 40-50 দিনের মধ্যেই। তো এই পাশে ওই প্যাটার্নের মাচা এক পাশে দিয়ে দেওয়া হয়েছে ধুন্দুলের বীজ, আর এক পাশে 2-1টা মনে হয় বীজ বেশি ছিল, সেইগুলো দেওয়া হয়েছিল। এইগুলার আমরা মাচাতে উঠিয়ে দিই না, এগুলার নিচেই আছে। নিচে যদি ধরে তো থাকবে, না হলে গাছগুলো কেটে ফেলবো। তো এই প্যাটার্নের দেখেন এই 2টাই প্যাটার্নের মাচা সহ 4টা বেড সহ আমরা একটা করে মাচা দিয়ে দিছি। এরপরে দেখি গাছের জায়গা হয় না, এরপরে এইটা মাচাটা আবার দিয়ে দিছি আমরা, যাতে এই দিকেও যাইতে পারে। তো ধুন্দুলের ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না, এগুলো স্প্রে অত বেশি করতে হয় না, তো যার কারণে মাঝখান দিয়ে আমরা নেট দিয়ে দিয়েছি। শুধু বাইরে থেকে চারদিক থেকে আমরা স্প্রে করে দিব, আর ভিতরে অল্প কিছু লাগলে ভিতরে যে অল্প নিচে থেকেই করে দিব কিছু। আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারেও কিন্তু অনেক গাছের গ্রোথ ভালো। এই পাশে কিছু করলা দিয়ে দিছিলাম আমরা চেক করার জন্য, দেখি কেমন ফলন আসে। আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন গাছের গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো। এই পাশেও কিন্তু পুরাতন সেই ধুন্দুলের মতোই পুরাতন বেডে পুরাতন মালচিংয়ে আমরা করলা দিয়ে দিছি। মাশাআল্লাহ দেখেন করলার কিন্তু ফলন চলে আসছে, কয়েকদিনের ভিতরে যে এইগুলা হারভেস্ট করা যাবে। দেখেন ফলন অনেক আসা শুরু করছে, হয়তো 15 দিনের ভিতরে ভরপুর ফলন চলে আসবে। যাই হোক, অনেক কিছুই বললাম। তো যদি কোনো বুঝতে সমস্যা হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা কমেন্টস করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের মঈদ, ইংল্যান্ড থেকে চলে আসছে আমাদের জমি দেখার জন্য। তো মঈদ কিছু বলবা?
অনেক লজ্জা পায়, কিছু বলবে না সে। তো দেখতেই পাচ্ছেন আমাদের গাছের গ্রোথ মাশাআল্লাহ দ্বিতীয়বারে অনেক ভালো। তো ইনশাল্লাহ আপনারা করলেও আপনাদের গাছের গ্রোথও খারাপ হবে না, ভালোই হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।